এইটা একটা কাগজ, সবাই বলেন কি? পিছনের ভাইরা বলেন কি? কাগজ। এটা বলেন, আবার বলেন কি? কাগজ। আমি এই কাগজে লিখলাম আগুন। আপনারা বলেন তো এই কাগজে আমি আগুন লেখার কারণে কি এই কাগজটা পুড়বে নাকি? জোরে বলেন। কাগজটা উল্টালাম, লিখলাম পানি, বলেন তো এটা কি ভিজবে নাকি? জোরে বলেন। এটা যেমন সত্য, এটা যেমন বাস্তব, এইখানে আগুন লেখার কারণে এটা পড়ে না, এখানে পানি লেখার কারণে যেমন ভেজে না। এটা আগুনে প্র্যাকটিক্যালি আগুনের ভেতরে দিলে পরে এটা পুড়বে, ঠিক কিনা বলেন? এটা প্র্যাকটিক্যালি পানির ভিতরে দিলে ভিজবে। এটা যেমন বাস্তব, এটা যেমন সত্য, এই কোরআনের এই পাতায় যে আয়াতগুলো লেখা আছে, ওই লেখা থাকলে হবে না, হবে না। এটা আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যালি আনা লাগবে। আনা লাগার পরেই সমাজটা ভালো হবে। বুঝেছেন বয়ান? বুঝেছেন? তো লিল্লাহে তাকবীর বলবেন না? তাহলে সমাজে প্র্যাকটিক্যালি আয়াত চালু হোক। সান কারা কারা? আল্লাহু আকবার কোন। এবার হাত লাগান, জায়গায় এসেছেন আপনারা। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের অনুমতি নিয়ে একটু চা খেতে চাই। খাবো নাকি ভাই? এই 3 ঘন্টা পর একটা চা পেলাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা যেন কষ্ট নিয়েন না, ভালো করে বুঝবেন আমার ভাইরা। আলহামদুলিল্লাহ বলেন। কেহ উঠাউঠি করবে না। চমৎকার বয়ান আজকে। আসল ইসলাম কোনটা? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, লাল গোলার ভাইরা, তাহলে প্র্যাকটিক্যালিন সমাজে যদি আমলের মাধ্যমে আয়াতগুলা চালু হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন আসবে কেমন করে? উদাহরণ নেন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে জিনা করলে তার শাস্তি কি? আজকে আমার দেশের আসিয়া 8 বছরের মেয়ে জিনা হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের এই গ্রামের নাম কি? মুকিমনগর গ্রাম। এই গ্রামের ভিতরে জিনা হচ্ছে, আপনারা কিন্তু জানেন না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসেন, কোরআনের আইন হলো যদি কোনো ব্যক্তি জিনা করে, এই যুবক, প্রাণপ্রিয় যুবক ভাইরা, তোমরা ভালো করে শোনো, এই জিনার শাস্তি হলো, আইন হলো, আল্লাহর আইন হলো খোলা আকাশের নিচে একটা গর্ত খনন করা, বুক পর্যন্ত গর্ত খনন করা, ওই গর্তের ভিতরে একটা জিনাকারীকে গ্রেফতার করা, জিনাকারীকে ধরা। ধরবে কারা? এবার শোনেন কমিটি ভাইরা, শোনেন, ধরবে কারা? আপনারা ধরতে গেলে, আমরা ধরতে গেলে পিটানি দিবে, কথা বলেন ঠিক কিনা? ধরবে কারা? আল্লাহর কোরআন সূরা বানী ইসরাইল, আমার আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সমাজে একজন ডানপন্থী নেতা দরকার। সবাই বলেন কোনপন্থী নেতা দরকার? কথা বলে না। কোনপন্থী? ডানপন্থী নেতা, তার মানে কোরআনওয়ালা নেতা, ইসলামিক নেতা, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার দেশে, আপনাদের দেশে এই জালিম সরকার, নাস্তিক সরকার, বামপন্থী নেতা হওয়ার কারণে আজকে মুসলমানের পরে নির্যাতন, ঠিক কিনা বলেন? ভাই, মাইক ছাড়াই বলতে হয়, বিদেশি মেহমান আজকে জালিম থাকার কারণে ওয়াকাফ বিল পাস করে,
জালিম থাকার কারণে মসজিদের পরে আঘাত করে, জালিম থাকার কারণে মাদ্রাসার দিকে চোখ রাঙে তাকাই। আজকে যদি ওইখানে ডানপন্থী নেতা থাকলো, কুরআনওয়ালা নেতা থাকতো, মুসলমানের শান্তি আর শান্তি থাকতো, ঠিক কিনা বলেন? এই জন্য ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, একজন ইমামিহীন মানে নেতা, ডানপন্থী নেতা দরকার আছে না নাই? এবার ভালো করে বুঝবেন, খাপের খাপ বাপের বাপে ভাই এক এক করে করে হাদিস নেন আমার ভাইরা। বামপন্থী নেতা চেনবেন কেমনে আর ডানপন্থী নেতা চেনবেন কেমনে? আমি আগে বলি, হাদিস নেন। বামপন্থী নেতার বৈশিষ্ট্য পাঁচটা, এই পাঁচটা ভেতরে যদি থাকে বুঝতে হবে এরা বামপন্থী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। খাপের খাপ বাপের বাপ, রাগ করলেন করেন গা, হাদিস, হাদিসের পরে রাগ করলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রথম নাম্বার হলো শাইখুল জানি। যে নেতার ভিতরে জিনার গন্ধ, জিনা করতে আসক্ত, জিনা করতে ভালোবাসে। আপনাদের দেশের নেতারা অধিকাংশ নায়ক নায়িকারা ছবি করে, জলায় ধরে, জিনা করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওই নেতাদের মানা হারাম, জায়েজ নাই। শুধু নামাজ পড়ে কপাল কালো করবা আর ওই নেতার চাটুগিরি করবা, তোমার আদা বাটা বাটবে জাহান্নামে, ঠিক কিনা বলে? তাহলে জিনাওয়ালা মানুষকে নেতা মানানো যাবে? কষ্ট পাইতেছে? হাদিস, আল্লাহু আকবার কর। দাঁড়ানো যুবক ভাইরা, চমৎকার বয়ান। ইসলামের আসল ইসলাম কোনটা? বসে যাও, কাজ আছে আজকে। আজকে যখন ধরেছি ছাড়বো না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর হলো মালিকুন কাজ্জাব। যে ব্যক্তিরা সকালে একবার মিথ্যা কথা বলে, দুপুরে একবার মিথ্যা কথা বলে, ওই পার্লামেন্টে বসে কথা বলেন, ঠিক কিনা? ওই নেতাদের মানা যাবে না, হারাম, জায়েজ নাই, কথা বলেন, ঠিক কিনা? আমার দেশের ওই লেডি ফিরাউন সকালে একবার মিথ্যা কথা, দুপুরে একবার মিথ্যা কথা, কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা এখানে রাখলাম। আর একটা হাদিস মনে পড়ে গেল। সমাজে 3 শ্রেণী মানুষরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। হাদিসের ইবারত নেন, আল্লাহু আকবার কর। প্রথম নম্বরে হাদিসটা পরে বলতেছি, মনে পড়ে গেল। প্রথম নম্বর নেন, আনতুতু আল আরহাম। যে সমাজের মানুষগুলা নিকট নিকট আত্মীয় স্বজনকে, তার মানে নিজের পিতাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বড় ভাইকে, আত্মীয় স্বজনদেরকে, নিজের মহল্লার মানুষদেরকে দূর মনে করে আর দূরবর্তী মানুষকে যখন আপন মনে করে, ওই সমাজে ওই ব্যক্তিদের পরে আল্লাহর গজব পড়ে। যেমন আমার দেশের ওই লেডি ফিরাউন নিজের দেশের মানুষকে ভালোবাসে নাই, আলেমদের ভালোবাসে নাই, এই জন্য আল্লাহর গজব তারপরে পড়েছে, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যারা নিজের দেশের মানুষকে ভালোবাসবা না, এই আমেরিকার মানুষকে ভালোবাসবা, আরে বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব করবা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরে গজব আসবে। ভাইরা আমার, 2 নম্বরটা বলেন। রাগ করতেছেন আপনারা? 2 নম্বর হলো আইতু আল মুগুই। যে সমাজে লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিওয়ালা মানুষ নেতা হবে, ওই সমাজে আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বর্তমানে সব মুখে দাড়ি নাই, এই সাগোব লম্বা বড় বড় বোতল খায়, এরা সব সমাজের নেতা। এই জন্য আল্লাহর গজব। কি গজব শোনেন, মাঝে করোনা ভাইরাস আসলো, এখন ভূমিকম্প হইতেছে, 3 টা 20 তলা 20 তলা বাড়ি পর্যন্ত সব মাটির তলে মিশে যাচ্ছে, কথা বলেন, ঠিক কিনা? এরপর ওই সমস্ত বেয়াদবদের হুঁশ হয় না, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর গজব সামনে আসতেছে, আরো বড় গজব, অপেক্ষা করো। তার মানে তোমরা এই গতি ঠিক থাকবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, কুরআন আর হাদিস, রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, 3 নম্বর হলো
হাদিসের ইবারত হলো আইয়ুসাল মুরশিদ, যে সমাজের আলেমরা হক কথা বলে, যে আলেমরা সত্য কথা বলে, কুরআন হাদিস দিয়ে কথা বলে, ওই আলেমদের কণ্ঠনালীকে বন্ধ করার জন্য জেলখানায় ঢোকায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লামা সাইদি 50 বছর কোরআনের কথা বলেছে, কি অপরাধ ছিল এই শয়তানের পাল্লায় পড়ে এর অ্যান্টিবায়োটিক দিয়া, আরে ইশারা দিয়া ইংলিশের মাধ্যমে হত্যা করেছে। কারণ সাইদি সাহেব যদি বাংলাদেশে ইসলামের ডাক দিত, কোরআনের রাষ্ট্র হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই জন্য যে সমাজে আলেমরা হক কথা বলে, সত্য কথা বলে, সেই আলেমের পরে নির্যাতন, জুলুম, স্টিমরুলা চলবে। এই জন্য সব আলেমরা হক কথা বলে না, কিছু আলেমরা রয় ব্যয় করে কথা বলে, এই সব প্যাট মোটা, কুলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। ওরা জেলও খাটে না, কিছু হয় না, ওদের কোনো কিছু সমস্যা নাই, ওরা ওপেন চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা ধরো কোম্পানি আলেম, সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, ওই আলেম, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ওই আলেম দিয়া সমাজে কোনো পরিবর্তন আসবে না। তুমি সমাজে আলেম হলে তোমাকে হক কথা বলা লাগবে, তুমি সমাজে সঠিক আলেম হলে তোমাকে জেল খাটা লাগবে, তুমি সমাজে হক্কানি আলেম হলে এই আজকে সমাজে যে অবস্থা আছে তোমার ময়দানে ঝাঁপ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন হাদিসের ইবারতে বললেন, ও প্রিয় ভাইরা আমার, 3 নম্বর হলো